আসসালামু আলাইকুম। আজকে ৩ নভেম্বর ২০২৫, ১৮ই কার্তিক। তা আজকে আমার এই পানের জমিতে কি দিচ্ছি, এর আগে কিন্তু অনেক খাবার খাদ্য আমি দেইনি। এই কারণে একটু তাও পান ছোট, যাই হোক আল্লাহর রহমতে তাও অনেক ভালো হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আমি এই সারগুলো কি কারণে দিচ্ছি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এগুলো তো হাইব্রিড জাত, মাঝে মধ্যে দুটো একটা ফুড পচারিও আছে। তো আমি অনেক দিন যাবৎ কিন্তু ফুড পচারি পোকার ঔষধ দিইনি এবং এই সারগুলোও ব্যবহার করিনি। আমি কিছুদিন পর পর কিন্তু বিভিন্ন প্রকার দানাদার খাদ্য দিয়ে থাকি, যেমন গ্রোজিন। এই জিনিসটা আমি কিন্তু অনেক দিন যাবৎ আমি দেইনি, তো আজকে দিচ্ছি। যে বৃষ্টি হইল, এই বৃষ্টির পর পরই দিচ্ছি। এই জোলাটা দিয়ে যেটাতে চলাচল করি, এইটাতে কিন্তু আমার গাছ নামিয়ে নেওয়া আছে, তা আবারও নামানো পড়বে এই চলাচলের রাস্তাটা দিয়েই, এবং সাথেই কিন্তু মাটি দেওয়া পড়ে। একটু উঁচা করে নামিয়ে নেবো একটু পান রাখার জন্য, শীতের জন্য, যাতে পানের নিচে কোনো সমস্যা না হয়। এই কারণে কিন্তু আমি এই ঔষধগুলো মাটি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারাও দিতে পারেন। আমি কি কারণে দিচ্ছি দেখুন। এখন দেখুন এই যে পানের সাইজগুলো, খাওয়া কম দিচ্ছে এই বিধায় একটু পাতলা হয়েছে পানগুলো, নাহলে পানগুলো কিন্তু আরো বিশাল বিশাল হতো। আর আমার কাছ থেকে কিন্তু কিছু কাটিং নিয়ে নিচ্ছে এক ভাইয়ে, তা আপনাদেরকে তো বলছি। অনেকে অনেক কথাই বলে, ফ্রি দেয়, অল্প টাকা হলেই হয়। যাই হোক, আপনারাও যারা ফ্রি পাবেন তারা সেখান থেকেই সংগ্রহ করে লাগাবেন, কারণ আমরাও তো এই পটটা কিনছি। আমাদের এখানে ব্যাপক চাহিদা আছে এই পটগুলোর। আর আমি যে গ্রোজেন দিচ্ছি, এই গ্রোজেনের সাথে দিচ্ছি বিঙ্গো, এটা হচ্ছে বোরন। এই বোরনটা দেওয়ার উদ্দেশ্য কি, শীতের সময় কিন্তু আপনাদের পানের তলায় তিলে ধরে, একটা ফোটা ফোটা কালচে দাগ হয়। তো এই মাছদের দেব, এই তিলেটা হয় শীতের মধ্যে, কিন্তু পান অতিরিক্ত পোক্ত হয়ে গেলে, এটা এই বোরনের সমস্যার কারণে এই তিলেটা পড়ে, নিচে তিলে ভাবটা হবে না। পান সবসময় ঝকঝকা থাকবে, সতেজ থাকবে। আমি দেখাবো আপনাদেরকে। ওই যে মাঝে মধ্যে কিন্তু অনেক পান ঝরে পড়ছে পেকে। যাই হোক, বাজার তো আল্লাহর রহমতে অনেক হয়েছে। পানের দাম কিন্তু ডাবল হয়েছে আমাদের এখানে। যেটা বিক্রি করা পড়ছিল 40-50, এখন কিন্তু 100 প্লাস হয়েছে। এই যে শিকড় বার হচ্ছে, এই শিকড়গুলোই কিন্তু এই খাদ্যগুলো টানবে। পান কিন্তু আমি অনেক দিন ধরে ভাঙিনি, আমি নামানোর থেকে একবার ভাঙছি, এখন ভাঙা লাগবে। ভেঙে বরফটা নামিয়ে দেবো। এখানে গ্রোজিন আছে 2 কেজি, এই জমিতে 2 কেজি গ্রোজিন দেবো, এবং বিঙ্গো আনছি ½ কেজি। এটার বেশি অর্ধেক দিব, আর অল্প একটু আর একটা জমি আছে ওখানে দেব। সলুবুরন, বিঙ্গো, সলুবুরন, সিনজেন্টার, গ্রোজিন, জিঙ্ক সালফেট, মনোহাইড্রেট। আমি দিলে কিন্তু ভালো কোম্পানিরই ঔষধ দিয়ে থাকি, নাম্বার 1 যেগুলো কোম্পানি সেগুলোর। যেমন নাম্বার 1 বলতে ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট আমি ব্যবহার করে থাকি।
এই যে গরুজিন ঢাললাম এবং এরপর হচ্ছে বোরনটা ঢালবো, ঢালার পরে পানি দিয়ে মিক্স করব। শুধু গুরুজিন আর বিঙ্গো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না, এটা পাউডারটা নিচে পড়ে থাকবে। যখন আপনি পানি দিয়ে মতলাইয়া নেবেন তাহলে প্রত্যেকটা দানায় দানায় এই পাউডারগুলো আটকে যাবে, তারপরে জমিতে ছিটিয়ে দিবেন। আমার এখানে 14 শতক জমিতে, তার মধ্যে 2-3 শতক বাদ দেওয়া আছে। ধরেন 9-10 শতক, ধরেন 10 শতাংশে আমি কিন্তু 2 কেজি গরুজিন আর হাফ কেজিতে একটু কম, মনে করেন 400 গ্রাম, 350 গ্রাম বিঙ্গো দিচ্ছি। মনে রাখবেন 2 কেজি গ্রোজিন, 350 গ্রাম বিঙ্গো পাউডার এখানে 10 শতাংশে জমিতে ছিটিয়ে দিচ্ছি। আপনারাও দিবেন 15 দিন পরে। এই যে যে তিলেটা দেখা যাচ্ছে এখানে, হালকা তিলে দেখা যাচ্ছে, এই তিলেটা কিন্তু হয় শীতের মধ্যে। এই তিলেটা আর হবে না এইগুলো দিলে, এই বিঙ্গোটার জন্য হবে না। আর গরুজিনটা তো খাওয়ার রুচি এবং গাছকে দ্রুত বৃদ্ধি করে, পানের কালার ভালো থাকে, পান সিলসিলা হয়। আমার বরজে কিন্তু আমি